নমস্কার বন্ধুরা, একেএস ফ্যামিলিতে তোমাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি একটা পটলের চচ্চড়ি করব বন্ধুরা। এখানে পটলগুলোকে এরকম সরু সরু করে আমি কেটে নিয়েছি। এখানে 4-5টা কাঁচা লঙ্কা গোটা দেওয়া আছে। এখানে পেঁয়াজ আছে, 2-3টে পেঁয়াজ আছে একটু বড় সাইজের। এখানে লবণ, হলুদ, সর্ষের তেল, গোটা জিরে, এখানে ধনেপাতা কুচি আছে, আর এখানে সর্ষে, কালো সর্ষে আমি লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। রান্নাটা শুরু করব। এইভাবে পটল চচ্চড়ি রান্না করলে কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। কিভাবে রান্না করি আমি দেখে নাও বন্ধুরা। দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো। এই পটলের চচ্চড়িতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে টেস্টটা ভালো হয়। দেবো লঙ্কা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দেবো, অল্প করে লবণটা দেবো। সর্ষে বাটার সঙ্গে লবণ হলুদ দেওয়া আছে, সেই কারণে পরিমাণে লবণ হলুদটা কম করে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে পটল থেকে একটু জল গলতে পারে, একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসটা একটু কম করে দেবো, তাহলে পটল থেকে একটু জল গলে যাবে। গ্যাসের ওভেনটা একটু আঁচটা কম করে দিচ্ছি। দেখো বন্ধুরা, একটু জল গলেছে পটল থেকে। আবার একটু ঢাকনা দিয়ে দেবো, পটলটা সেদ্ধ হয়ে যাবে ঠিকঠাক। এবার গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। পটলগুলো সেদ্ধ হয়ে গেছে, বাটাটা দিয়ে দেবো। প্রায় হয়ে গেছে, নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। পটলের চচ্চড়িটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব বন্ধুরা। আজকের মতো টাটা, বাই বাই বন্ধুরা। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।